আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার সঙ্গীগণ সেখান হতে ফিরতে থাকে, তখন সে তাদের পায়ের শব্দ শুনতে পায়। তাদের ফিরে যেতে না যেতেই তার নিকট দুজন ফেরেশতা চলে আসেন এবং তাকে উঠিয়ে বসান। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি ইশারা করে জিজ্ঞেস করেন, তুমি দুনিয়াতে এই ব্যক্তির সম্পর্কে কি ধারণা করতে? মুমিন ব্যক্তি তখন বলে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর দাস এবং তার রাসূল। তখন তাকে বলা হয়, এই দেখে নাও জাহান্নামে তোমার স্থান কেমন ছিল। আল্লাহ তোমার সেই স্থানকে জান্নাতের সাথে পরিবর্তন করে দিয়েছেন। তখন সে উভয় স্থান দেখে এবং খুশি হয়। কিন্তু মৃত ব্যক্তি যদি মুনাফিক বা কাফের হয়, তখন তাকে বলা হয়, দুনিয়াতে তুমি এই ব্যক্তির সম্পর্কে কি ধারণা করতে? তখন সে বলে, আমি বলতে পারি না, মানুষ যা বলতো আমিও তাই বলতাম, প্রকৃত সত্য কী ছিল তা আমার জানা নেই। তখন তাকে বলা হয়, তুমি তোমার বিবেক দ্বারা বোঝার চেষ্টা করোনি কেন? আল্লাহর কিতাব পড়ে বোঝার চেষ্টা করোনি কেন? অতঃপর তাকে লোহার হাতুড়ি দ্বারা এমনভাবে পিটাতে শুরু করে, পিটানোর চোটে সে বিকটভাবে চিৎকার করতে থাকে। আর এত জোরে চিৎকার করে যে মানুষ ও জিন ব্যতীত সব কিছুই তার চিৎকার শুনতে পায়। অত হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে মরণের পর মানুষ প্রশ্নের মুখোমুখি হবে। প্রশ্নগুলি কি হবে তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন এবং তার উত্তরও বলে দিয়েছেন। কবরে যথাযথ উত্তর দিতে না পারলে তার পরিণাম হবে বড় ভয়াবহ। তাকে হাতুড়ি দ্বারা কঠিনভাবে পিটানো হবে। তখন সে বিকট শব্দ করে চিৎকার করতে থাকবে।